এসআইআর এর চূড়ান্ত তালিকায় আপনার নাম না থাকলে কি করবেন? আমরা আলোচনা করব যদি এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম খুঁজে না পান বা আপনার নাম ডিলিট হয়ে যায় তাহলে কি করবেন। আসলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। সঠিক নিয়ম জানলে খুব সহজেই আপনার নাম আবার তালিকায় উঠতে পারবে। প্রথম ধাপ, ডিইওর কাছে আবেদন। আপনি যদি চূড়ান্ত তালিকায় নিজের নাম না পান তাহলে তালিকা প্রকাশ হওয়ার 15 দিনের মধ্যে আপনার সংশ্লিষ্ট জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করতে পারবেন। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে সংক্ষেপে ডিইও বলা হয়। তিনি আপনার জেলার ভোটার তালিকায় সংক্রান্ত বিষয় দেখেন। আপনি সরাসরি ওনার অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। দ্বিতীয় ধাপ, সিইওর কাছে আবেদন। যদি ডিইও আপনার নামের অন্তর্ভুক্ত তালিকা না করেন, অর্থাৎ আপনার নাম যদি তালিকায় তোলা খারিজ করে দেন, তাহলে আপনি সরাসরি সিইওকে চ্যালেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে পরবর্তী 15 দিনের মধ্যে আপনার সংশ্লিষ্ট রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসারের কাছে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি আবেদন জানাতে পারবেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের কাছে। কীভাবে আবেদন করবেন? আপনি আবেদন করতে পারবেন votersearch.eci.gov.in এর মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টালের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার এলাকার বিএলও এবং ডিইও আপনার সমস্ত প্রক্রিয়ায় সাহায্য করবেন। এই পোর্টালে আপনার এপিক নাম্বার দিলে আপনার এলাকার সংশ্লিষ্ট বিএলও এবং ডিইওর নাম এবং ফোন নাম্বার দেখতে পাবেন। এই সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করার পরেও যদি সিইও আপনার আবেদন খারিজ করে দেয়, তবু হতাশ হওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি নতুন করে ভোটার হিসেবে নাম তোলার জন্য ফর্ম 6-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ফর্ম 6 পাওয়া যাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টাল এবং ইসিআই নেট অ্যাপের মাধ্যমে। ন্যূনতম 18 বছর হলেই আপনি এই আবেদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ সীমা, নির্বাচন খুব কাছে এসে গেছে, সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। আপনার এলাকার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ যেদিন থাকবে তার 10 দিনের মধ্যে ফর্ম জমা করতে হবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সঠিক শেষ তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত নির্দেশিকা পাওয়া যায়নি, তাই নিয়মিত আপডেট দেখা খুবই জরুরি। ভোটার তালিকায় নাম না থাকলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি যদি প্রকৃত এবং যোগ্য ভোটার হন তাহলে সঠিক নিয়ম মেনে আবেদন করলে অবশ্যই আপনার নাম পুনরায় তালিকাভুক্ত হবে। ভোট আপনার অধিকার, তাই নিজের নাম তালিকায় আছে কিনা অবশ্যই যাচাই করুন। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ।